চুনা মাছগুলো অনেক সুন্দর। আজকে তোর হাতে কাটা চুনা মাছ, সেই জন্য তুমি আমাকে ফোন করছো। যাও যাও বলো। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা তো চুনো মাছ অনেকভাবে খেয়েছেন, চুনো মাছের পাতুরি, চুনো মাছের ঝাল। আজ আমি নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি, সিমের বীজ দিয়ে চুনো মাছের ঝাল। এই সিমের বীজ দিয়ে চুনো মাছের ঝালটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে বানাই এই চুনো মাছের সিমের বীজ দিয়ে ঝোল। বন্ধুরা, প্রথমে আমি জমিনের থেকে বিচিয়ালা দেখে ছিম তুলে নিব। এই দেখুন ছিমের বীজগুলো, এগুলো বিচিয়ালা ছিম। আর সিরিজ না এরিয়া আমার বিক্রি করতে গো। না না, আর সিরিজ না, চিরবো না। এই তো দেখ, এই অল্প কটাই নিব। বেশি নাই রে ভাই, বেশি না। এগুলো তো এখনো বীজ হয়নি। না তো হয়েছে। আমার সিম তোলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি চুনো মাছটা কেটে নিচ্ছি। ভাই তুই ততক্ষণে সিমের বীজগুলো ছাড়িয়ে দিতে। ওরে বাপ রে বাপ, কত বেশি হয়েছে, বড় বড় দেখছেন? দেখুন বন্ধুরা, কত বড় বড় বেশি। আচ্ছা, তোর হাতে মাছ কাটাবো না, আমি কেটে নিচ্ছি। দেখেছ? আইসা পড়ো, কে কে চুনা মাছ দিয়ে আর সিমের বিচি দিয়ে ঝোল খাবা। আমার দিদির হাতের চুনা মাছ আর সিমের বিচি ঝোল খেলে আর চেটে পুটে খেতে লাগবে। ভাই তো ছাড়ানো হয়ে গেছে চিমের। হ্যাঁ এই যে, তাহলে এগুলোর ভিতরে একটা খোসা আছে, ওটা আবার ছাড়িয়ে নে। উপরে একটা খোসা আছে দেখ। ও মা গো মা, কি হলো? আমার তো মনে হয় চুল যাইব গাই এই রান্না করতে করতে। তোমার দিদি দেখো দেখি আর লাগবে নি। অনেকগুলো তো ছাড়িয়েছিস তুই। হ্যাঁ এই যে দেখুন, তাহলে আর লাগবে না। হয়েছে। ভাই তোর যেহেতু সিমের বীজ ছাড়ানো হয়ে গেছে, তাহলে পেঁয়াজ আদা টমেটোগুলো একটু কেটে দে। আমি কি করতে আইছিনি, বাবুর্চি নি আমি। দিদির সাথে একটু হেল্প করলে অসুবিধা হবে না। এটা কি আদা? আমার চুনো মাছটা কাটা হয়ে গেছে, আমি আবার ধুয়ে নিয়ে আসবো। আমি আবার ফিরে আসলাম এই চুনো মাছের রেসিপিটা রান্না করার জন্য। তো এই চুনো মাছের রেসিপিটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। এদিকটা নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি। নিয়েছি এক বাটি সিমের বীজ, সরিষার তেল, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, গোটা জিরা। প্রথমে আমি গোটা মশলাগুলো শিলে বেটে নিচ্ছি। আজ এই মশলাগুলো আমার ভাই বেটে দিচ্ছে। প্রথমে জিরাটা বেটে নিচ্ছি। আরে কৃষ্ণ দে ডলা। আমার জিরা বাটা হয়ে গেছে, এবার আদা বেটে নেবে। আদা বাটা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা বেটে নেবে। প্রথমে চুনো মাছটা আমি একটু মেখে নিব। চানাচুর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। দিয়ে দেব লঙ্কা বাটা, হলুদের গুঁড়া, লবণ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই চুনো মাছে কিন্তু কাঁচা সরিষার তেলের টেস্টটাই বেশি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সিমের বীজগুলো। সিমের বীজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এর সাথে দিয়ে দেবো একটু লবণ, হলুদ। আমার সিমের বীজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মেখে রাখা চুনো মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, আপনারা তো বাড়িতে নানা রকম বেগুন, টমেটো, আলু দিয়ে চুনো মাছ ঝাল খেয়েছেন, কিন্তু সিমের বীজ দিয়ে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। চুনো মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো অল্প। জলটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। সিমের বীজগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একটুখানি ফুটালে হয়ে যাবে রেসিপিটা। আমার প্রায় চুনো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিব একটু, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল। চুনো মাছটা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাই, দাও। তোর পছন্দের চুনো মাছ আছে সিমের বীজের। হ্যাঁ, কি সুন্দর গ্রাম। আহ, খাইলে তো কলজার জুড়াই যাইব। আহ, না খেতেই বলছিস? হ্যাঁ, যে সেন্ট বের হয়েছে, ও অসাধারণ। এত সুস্বাদু রান্না। ভালো হয়েছে ভাই। অনেক ভালো হয়েছে, 100-100। বন্ধুরা, এই চুনো মাছ আর সিমের বীজের যে ঝোলটা, এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা বন্ধুরা।